ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জীবনের কোনো অংশ ইসলামের বাইরে রাখবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার পুরো জিন্দেগি ইসলামের ভিতরেই অতিবাহিত করতে হবে। তোমার চিন্তাভাবনা, তোমার পোশাক পরিচ্ছদ, তোমার পরিকল্পনা, তোমার আসা যাওয়া, তোমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, সামাজিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, অর্থনৈতিক প্রয়োজন সবগুলো মেটানোর ব্যবস্থা যেহেতু আমি করে দিয়েছি ইসলামের মাধ্যমে, সুতরাং তুমি নিজে নিজে কোনো কিছু চিন্তা করবে না। তুমি চিন্তা করবে যে আমার কাজটা ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা। তাহলেই তুমি ইমানদার এবং তাহলেই তুমি নিরাপদ। শয়তান থেকে বেঁচে থাকার সহজ সূত্র হলো সেটা যে উদখুলু ফি সিলমে কাফা, আমি ইসলামের ভিতর পুরোপুরি আছি কিনা, আমার জীবনে ইসলাম 100% বাস্তবায়ন হয়েছে কিনা। ইসলামের কোনো একটা অংশ যদি বাইরে থাকে, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ যে অংশটা আমি ইসলামের বাইরে, সেই অংশটা হবে শয়তানের অনুসরণ। আমাদের সামনে রাস্তা দুইটা, একটা হলো ইসলামের পথ, আরেকটা হলো শয়তানের পথ। ইসলামের যে অংশটুকু আমি অমান্য করব সেটা শয়তানের আনুগত্য হয়ে যাবে, শয়তানের অনুসরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে পুরোপুরি মানার কথা বলার সাথে সাথেই আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা যাতে শয়তানের অনুসরণ হয়ে না যায়। কোনো জায়গায় শয়তানকে জায়গা দেওয়া যাবে না। জীবনের কোনো অংশে শয়তানের জন্য কোনো স্পেস রাখা যাবে না। জীবন বলতে যা বোঝায়, জীবনের প্রতিটি অনুপরমাণুতে, প্রতিটি অংশে অনুসরণ হবে আল্লাহর, আনুগত্য হবে আল্লাহ। সামান্য ছিদ্রপথও যদি শয়তানের জন্য রাখা হয়, তাহলে সেই ছিদ্রপথে শয়তান প্রবেশ করে আমাদের জীবনকে তছনছ করে দেবে। এই জন্য কোনো গুনাহ আসলে ছোট নয়।